এই আরেকটা কিন্তু খুব সমস্যা, ওই জন্য বন্ধু বান্ধব ডাকলে আমি আগে সাড়া দিই, বন্ধু বান্ধব ডাকলে আগে সাড়া দিতে হয়। যাক আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আপনারা ইমাম হিসাবে ওনাকে মেনে নিয়েছেন, যেমন আমি দেখি আপনাদের যে একটা ভালোবাসা মহব্বত ইমাম সাহেবের সাথে, মানে বোঝা যায় না যে আপনারা ইমাম আর মুক্তাদি, আপনাদের দেখে মনে হয় যেন বন্ধু আর ভাই ভাই। আল্লাহ পাক এর ওসিলায় কাল কিয়ামতের দিন যেন একই সাথে হাসর নাসর করাক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন আপনি ইমামের পেছনে ইক্তেদাইতু বিহাজাল আব্বা বলেন না, বিহাজাল ইমাম বলেন, কিন্তু তাহলে ইমামের পিছনে আপনি ইক্তেদা করছেন, নামাজ পড়ছেন, তাই না? তাই আপনাদেরকে বলো, ইমামদের সাথে আপনারা বন্ধুত্ব রাখবেন, ভালোবাসা রাখবেন, আলেমদের সাথে ভালোবাসা মহব্বত রাখবেন, তাতে কি হবে? ইহকাল পরকাল ভালো হবে। এখন বলুন, আপনার দাদু যখন মারা যায় জানাজা কে পড়িয়েছিল? আপনার দাদু যখন মারা যাবে আপনার জানাজা কে পড়াবে? কোনো নায়ক নায়িকা এসে পড়াবে নাকি? কোন স্টার গায়ক স্টার এসে পড়াবে? পড়াবে না। কে পড়াবে? এই হুজুররাই কিন্তু পড়াবে। আপনার বিবাহ শাদী হলে কে পড়াবে? এই হুজুররাই পড়াবে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে হুজুরদের সাথে সম্পর্ক রাখলে কিয়ামতের দিন কি, তাহলে কি একই সাথে হাসন নাসর কাতারে হবে। আর আলেমদের সাথে হাসন নাসর হওয়া মানে আল্লাহ রসুল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রসুল বলেছেন আমার ওয়ারেস হচ্ছে আলেম সম্প্রদায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলবো নামাজ পড়েন, নামাজ থেকে কেউ যেন গাফিল হবেন না। এই কথাটা ওয়াদা আমাকে দিতে পারবেন আজকে? পারবেন? কেউ পারবেন না। আমি জানি নামাজের কথা বললে কলিজা ব্যথা হয়, কিন্তু এই কলিজা ব্যথা লাগবে তখন যখন কবরে যাবেন, তখন মনে পড়বে এই আবু সালের কথা, যে আল্লাহ যদি একটু নামাজটা পড়তাম তাহলে মনে হয় আমার এই কষ্টটা ভোগ করতে হতো না। তাই অনুরোধ করে যাব, মায়েদের বোনেদের মা, আপনারা একটু আপনাদের সন্তানদের দিনে তালিম দেন। একটা বয়স্ক মানুষের পেটে লাথি মারেন, সূরা ফাতিহা বার হবে না। কিন্তু আমি যে সমস্ত বাচ্চাগুলো আমার মাদ্রাসায় পড়ে, ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের 4 বছর 5 বছর থেকে বয়স, তারা সূরা ফাতিহা পড়বে, মা আপনাদের শুনলে জাহান ঠান্ডা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এরকম তৈরি করে রেখে যাবেন। আসুন আমি একদম শেষ কালাম বলে আপনাদের সামনে বিদায় নেব। ইনশাআল্লাহ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। যে ফিলিস্তিন নিয়ে ভাইরা রিকোয়েস্ট করেছেন, সেই ফিলিস্তিনের একটি নাশিদ আমি পরিবেশন করছি, একেবারে শেষ কালাম। আসুন কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন। যদি ফিলিস্তিন নিয়ে আপনারা শুনতে চান তাহলে আপনারা এমডি আবু সালে ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, সেখানে দেখবেন ফিলিস্তিনি গজল আছে ইনশাআল্লাহ। আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন। ফিলিস্তিনের সবাই করে গোজে হায় হায়, দরজান শরণ